হামলাটা শুরুটা কিভাবে হলো সেটা নিয়ে আলোচনাটা চলছে। আমি এখানে আরেকটু শুধু জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে এটাও একটু জানতে চাই যে আমাদের মানে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা পোস্ট দিয়েছিলেন সম্প্রতি, সেখানে তিনি বলছেন যে অজিত দোভাল অমিত শাহদের মানে তারা জানবেন না আর এরকম একটা হামলা হবে, এটি এটি সম্ভব না। আরেকজনের পোস্টকে শেয়ার করে তিনি বলছেন, নিচের লেখাটি পড়ে দেখতে পারেন, সেখানে এই কথাটি বলছেন। আপনি কি এর সাথে একমত হবেন? যদিও সেই না। ফেসবুক পোস্টে তিনি পরে সরিয়ে ফেলেছেন। হ্যাঁ, আমি জানি সেটা। টেররিস্ট হামলা বলে কয়ে হয় না, টেররিস্ট হামলা বলে কয়ে আমি ঘোষণা করলাম আগামীকাল হামলা করবো তা নয়। অতর্কিত ঘটনা ঘটে। আমরা বলতে পারি যে ভারত কেন ব্যর্থ হলো, ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন ঘটলো, এটা কি ইচ্ছাকৃত, নাকি এটা উইকনেস বা ফেলিয়ার? এবং সমস্ত মহল থেকে বলা হচ্ছে যে ভারতের গোয়েন্দা বাহিনী, ভারতের সামরিক বাহিনী ফেল করেছে। কিভাবে ফেল করেছে? এলাকাটা টুরিস্ট এলাকা, প্রতি বছরে এখানে হাজার হাজার বিদেশি বা দেশি পর্যটকরা যায়, অথচ সেখানে একজন সৈনিক নেই, একজন পুলিশ নেই, এমনকি একটা মেডিকেল সাপোর্ট পর্যন্ত সেখানে নেই। এটা কি করে হয়? এবং এটা আজকের ঘটনা, অনেক অনেক দিন থেকে ঘটনা ঘটছে। ঠিক এর কয়েকদিন আগে আশেপাশে এলাকায় দেখা গেছে ভারতীয় একজন মন্ত্রী তার বিবাহ বার্ষিকী পালন করছেন, সেখানে দেখা যাচ্ছে যে বিশাল আয়োজন আড়ম্বর সেখানে আছে। তার মানে ফেলিয়ারটা, আমার চোখে ফেলিয়ারটা রাষ্ট্রীয় সরকারি সামরিক কাঠামোর প্রতিকার প্রতিরক্ষা জনিত। এমন না যে তারা প্ল্যান করে বলেছে আমরা সরিয়ে হুম। নিলাম, এখন আসো টেরোরিস্ট আক্রমণ করো। তা নয়। টেরোরিস্টরা যারা সন্ত্রাসী, তারা পাঁচজনের কথা বলা হচ্ছে। একজনকে ধরা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তার বাড়ি করাচি, এটাও চিহ্নিত করা হয়েছে। এ সত্যি মিথ্যা আমরা জানি না, আমাদেরকে বলা হয় শুনি আমরা। কিন্তু এটা তো স্পষ্ট, একদল লোক জঙ্গল থেকে গোপনে এসে হামলা করেছে। এটাও তো স্পষ্ট, আমরা ভিডিও দেখেছি। হামলার সময় জিজ্ঞেস করেছে তুমি মুসলমান না হিন্দু। হুম। এবং যে 26 জন মারা গেছে তার একজন খ্রিস্টান, বাকি সব হিন্দু। মুসলমানদের ছেড়ে দেওয়া হয়েছে। যদিও আমার এও দেখেছি যে একটি মুসলমান বালক যে ঘোড়া গাড়ি চালায়, সে আহতদের কাঁধে করে নিয়ে সাহায্য করছে। ব্যাপারটা খুব কমপ্লেক্স, ব্যাপারটা কত সিম্পল নয়। আমি আহসানের বক্তব্যের সাথে আমার বক্তব্য মিলিয়ে বলছি। আমি এই খেলাটা দুদেশেই খেলে। হুম। এই মাঝখানে মাথায় রাখতে হবে, ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমাদের আমার আমার প্রাক্তন বস, জাতিসংঘে আমার সেক্রেটারি জেনারেল, এখন সেক্রেটারি জেনারেল গুটেরেস কি বলেছিলেন হামাস সম্বন্ধে, যখন হামাসের হামলা হয় 7ই অক্টোবর, তিনি মুখ ফসকে বলে ফেলেছিলেন এই ঘটনাটা কোনো ভ্যাকুয়ামে ঘটেনি। হামাসের হামলা কোনো ভ্যাকুয়ামে হয়নি। তার মানে এটা কি? তোমরা যে 70 বছর ধরে অকুপাই করে আছো, হুম। তারই রেসপন্স। কাশ্মীরেও তো তাই। কাশ্মীরেও তো তোমরা 70 বছর অকুপাই করে আছো, দেশের মানুষের স্বার্থ উপেক্ষা করে, তাদের পছন্দ অপছন্দ উপেক্ষা করে। ঘটতেই পারে, কিন্তু ঘটনাটা কি ঘটে ইন আইসোলেশন? ঘটনাটি ঘটে কি শুধুমাত্র এদের দ্বারাই, এর পেছনে অন্য কোনো শক্তিও কাজ করে? সেটাই আমি বুঝে বলার চেষ্টা করলাম যে জি। ক্লিয়ারলি আমাদের অভিজ্ঞতা যে গত 70 বছরে এই ঘটনার পেছনে বারবার প্রমাণিত হয়েছে যে পাকিস্তান আছে। সেই 48 যুদ্ধ থেকে দেখেছি আমরা। হুম। এই বর্ডার ক্রস করে যারা আসছে, তারা কারা? কাশ্মীরি মুক্তিযোদ্ধা ঠিকই, অস্ত্রটা কোত্থেকে পায়, টাকাটা কোত্থেকে পায়, সংগঠন কোথায় করে, কোথায় তারা বসে মিটিং করে, সবই তো পাকিস্তানি। তার মানে এই যে অস্থিরতা, তাকে ব্যবহার করছে পাকিস্তান তার নিজস্ব রাষ্ট্রীয় প্রয়োজনে। শেষ কথা বলছি আমি, সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে এটাকে ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনী মনে করে যে আমাদের মর্টাল এনিমি হচ্ছে, আমাদের জানি শত্রু হচ্ছে কি পাকিস্তান, ভারত। ভারত আমার যে কোনো সময় খেয়ে ফেলবে, এবং আমি, সেনাবাহিনী হচ্ছে একমাত্র সেভিয়ার, তোমাদের রক্ষা করতে পারি একমাত্র আমি। এই ইমেজটা পোক্ত করবার জন্য ভারত, পাকিস্তানের খুব প্রয়োজন মাঝে মধ্যে ভারতকে কাঠ গড়া দাঁড় করানো। হুম। মাঝে মাঝে বল দেখো এই যে আক্রমণ করেছে, ষড়যন্ত্র করছে। কিন্তু হুম। আমি আগে যে বললাম যে গত 5 বছরে পাকিস্তানের সেনাবাহিনী খুব অজনপ্রিয় হয়ে পড়েছে, এবং সর্বশেষ যে ঘটনা সরাসরি মানুষের স্বার্থকে আঘাত করছে, তাহলে সেনাবাহিনীর এখন বিরুদ্ধে। পাকিস্তান এই ঘটনার মাধ্যমে নিজের পক্ষে সমর্থন এবং জনপ্রিয়তা বাড়ানোর একটা চেষ্টায় থাকতে পারে সেনাবাহিনী, বলে আপনি সরকার বিশ্বাস নয় করেন? কিন্তু, সেনাবাহিনী, সরকার নয়। সেনাবাহিনী, যখনই সেনাবাহিনী। যখনই ভারতে ওঠে, দেশের মধ্যে হুম। কিন্তু একটা জঙ্গি মনোভাব গড়ে ওঠে। এই তো হুম। আমাদের হিন্দু হিন্দু শত্রুরা আক্রমণ করার জন্য পায়তারা করছে। এটা পাকিস্তানে, পুরো পাকিস্তানে, পাকিস্তানে হুম। একটু লোক পাবেন না যে কিনা মাঝামাঝি কথা বলছে। ভারতে দেখতে পাচ্ছি আমরা, এই শাসি থারুরা গতকাল লেখা জি। লিখেছেন, সাবধান হওয়া সাবধান হও, প্রেসিডেন্টের কথা বলছেন। পাকিস্তানে কেউ কিন্তু নয়, একজনও না। শুধুই সেনাবাহিনী।